সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আন্দালিব রশিদ। আজকে আলোচনা করব এক্সট্রিম ভ্যালু থিওরেম নিয়ে। তো এক্সট্রিম ভ্যালু থিওরেম নিয়ে আলোচনা করার আগে এক্সট্রিম ভ্যালু কি সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এক্সট্রিম ভ্যালু বলতে আমরা এক্সট্রিমাকে বোঝাই। এখন এই এক্সট্রিমা হলো আমাদের মিনিমা এবং ম্যাক্সিমা এর যে জেনারেল টার্ম সেটাকে আমরা বলছি এক্সট্রিমা। তো মিনিমার বাংলা হলো লঘুমান এবং ম্যাক্সিমার বাংলা হলো গুরুমান। আচ্ছা, অর্থাৎ একটি ফাংশন এর যে হাইয়েস্ট ভ্যালুটা থাকবে সেটাকে আমরা বলছি ম্যাক্সিমা এবং একটি ফাংশনের যে লোয়েস্ট ভ্যালুটা থাকবে সেটাকে আমরা বলছি মিনিমা। তো এখন আমাদের এই এক্সট্রিমা হলো দুই প্রকার, একটা হলো লোকাল এক্সট্রিমা এবং আরেকটি হলো গ্লোবাল এক্সট্রিমা। তো গ্লোবাল এক্সট্রিমা বলতে আমরা বোঝাই একটি ফাংশনের এন্টায়ার ডোমেনের যেই লঘুমানটা থাকবে, একটি ফাংশনের এন্টায়ার ডোমেনের যেই এক্সট্রিমা থাকবে সেগুলোকে আমরা বলছি গ্লোবাল এক্সট্রিমা, এবং একটি ফাংশনের একটি নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে যেই এক্সট্রিমাগুলো থাকবে সেটাকে আমরা বলছি লোকাল এক্সট্রিমা। তো এখন আমাদের এক্সট্রিমার যেহেতু লোকাল এবং গ্লোবাল আছে, তাহলে আমি বলতে পারি যে আমাদের মিনিমা এবং ম্যাক্সিমারও কিন্তু লোকাল গ্লোবাল এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, তো এখন আমি যদি সহজ ভাষায় বলি যে এই লোকাল এক্সট্রিমা গ্লোবাল এক্সট্রিমা জিনিসটা কি, তাহলে আমি বলবো যে a, b বদ্ধ ব্যবধিতে একটি ফাংশনের যেই হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু আছে সেটাকে আমরা বলছি গ্লোবাল এক্সট্রিমা, এবং a, b খোলা ব্যবধিতে একটি ফাংশনের যে এক্সট্রিমাগুলো আছে সেটাকে আমরা বলছি লোকাল এক্সট্রিমা। তবে বিভিন্ন স্ট্যান্ডার্ড ক্যালকুলাস বইয়ের মধ্যে কিন্তু এটা লেখা থাকে না, একটু ডিফারেন্টলি লেখা থাকে, বাট মোস্ট অফ দ্য টাইম এটা এই ডেফিনিশনটা ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা মূল উপপাদ্যে আসি। তো যদি f of x একটি ফাংশন হয় এবং a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, তবে অন্তত একটি c belong to a, b বদ্ধ ব্যবধি এবং d belong to a, b থাকবে, যার ফলে f of c সমান লঘুমান এবং f of d সমান গুরুমান হবে, এবং f of c greater than equal to f of x lesser than equal to f of d হবে। আচ্ছা, তো এই উপপাদ্যটা এটা ছিল আমাদের এক্সট্রিম ভ্যালু থিওরেম। তো এই জিনিসটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝবো। তো এখন যদি আমি sin x এর গ্রাফটা লিখি তাহলে এটা হবে অনেক দেখতে এরকম, যেটা কিনা আমাদের প্রত্যেক পাই, 2 পাই, 3 পাই, 4 পাই এই বিন্দুগুলোতে আমাদের x অক্ষকে ছেদ করেছে। আচ্ছা, তো এখন আমি যদি এখান থেকে একটা ইন্টারভ্যাল নেই, এখান থেকে আমি এই বিন্দু পর্যন্ত নেই, 5 পাই পর্যন্ত আমি নিলাম কথার কথা, এবং এটার নাম যদি আমি দিই a, b, এবং আমি যদি a, b বদ্ধ ব্যবধির কথা বিবেচনা করি, তাহলে এখন আমি এখানে sin x এর আমি যে হাইয়েস্ট ভ্যালুগুলো দেখতে পাচ্ছি সেটা একটা এখানে আমার আছে যেটা কিনা 1, তো আমি এটার নাম দিলাম কি c দিলাম, যেটা কিনা আমার আছে হলো π/2 তে হাইয়েস্ট ভ্যালু sin x এর, এবং আরেকটি আছে আমার এখানে, এটার নাম আমি দিলাম d, যেটা কিনা আছে লোয়েস্ট ভ্যালু যেটা 3π/2 তে। তো আমাদের যে এক্সট্রিম ভ্যালু থিওরেম এটা বলছে যে এই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় এবং একটা ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হয়, তাহলে এটার অন্তত একটা লঘুমান থাকবে এবং একটা গুরুমান থাকবে। এখন এখানে বলছে যে অন্তত একটি থাকবে, অর্থাৎ একের অধিকও থাকতে পারে, যেমন এই যে sin x এর যে এটা পুরো পারফেক্ট এক্সাম্পল। এখানে দেখো আমরা তো এই ব্যবধিটা নিছি, তো দেখো আমাদের এখানে একটা গুরুমান, এখানে একটা লঘুমান, এখানে একটা গুরুমান, এখানে একটা লঘুমান, আর এখানে একটা গুরুমান। তো
তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেক 2 পাই n প্লাস পাই বাই 2 তে আমাদের গুরুমানটা আছে এবং প্রত্যেক 2 পাই n প্লাস 3 পাই বাই n এ আমাদের লঘুমানটা আছে। তো এটাই আমাদের মূলত এক্সট্রিম ভ্যালু থিওরেম। আসলে কি এই থিওরেমটা আসলে মূলত কমন সেন্স, মানে এটা আসলে এতটা বোঝার কিছু নেই। আচ্ছা, তো এবার আমরা আরেকটু কিছু এক্সাম্পল দেখব। তখন আমাদের হয়তো অনেকটা প্রশ্ন আসতে পারে যে আমাদের এ কমা বি কি হতে পারে না, আমাদের লঘুমান কি গুরুমান কি এ কমা বি হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি একটি লিনিয়ার ফাংশনের কথা বিবেচনা করি এবং আমি যদি এটার নাম দিই এ এবং এটার নাম যদি আমি দিই বি, আমি এ কমা বি বদলের কথা বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার এই ইন্টারভ্যালের মধ্যে সবচেয়ে ছোট মান কি এ, সবচেয়ে বড় মান হলো আমার বি। তাহলে আমার কি মিনিমা কি আমার হবে এফ অফ এ, আমার ম্যাক্সিমাম হবে এফ অফ বি। অর্থাৎ আমি বলতে পারছি যে আমাদের এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ সি এবং এফ অফ বি ইজ ইকুয়াল টু এফ অফ বি, যেখানে কিনা এফ অফ সি হলো লঘুমান এবং এফ অফ বি কি গুরুমান। আবার অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে এফ অফ এ সমান এফ অফ বি কি হতে পারে, বা লঘুমান গুরুমান কি সমান হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। তো এখন একটা কনস্ট্যান্ট ফাংশনের কথা বিবেচনা করি, মনে করো এটা। এখন আমি যদি এই বিন্দুর নাম দিই এ, এটার নাম দিই বি, এটা তো এখন কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না। আমি যদি এটার নাম দিই এ এবং এটার নাম দিই বি, তাহলে আমার যেটাই লঘুমান সেটাই গুরুমান। তাহলে আমি বলতে পারছি এফ অফ এ সমান, এই যে আমি এই কথাটাই বলতে পারতেছি এবং আমি লাস্টে দিয়ে বলতে পারতেছি যে এফ অফ এ সমান এফ অফ বি। আচ্ছা, তো এই ছিল আমাদের এক্সাম্পল। এখন আমি কিছু কমন কোশ্চেন আনসার দিব। সেটা হলো, কেন আমাদের এক্সট্রিম ভ্যালু থিওরেম এই এ কমা বি বদ্ধ ব্যবধিতে থাকতে হবে, কেন খোলা ব্যবধিতে থাকতে পারবে না? অর্থাৎ আমি যদি এটা বলি যে লোকাল এক্সট্রিমার জন্য কেন এই কথাটি প্রযোজ্য হবে না, তো এখন একটি উদাহরণের মাধ্যমে এটা দেখা যাক। ফর এক্সাম্পল, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স হয় এ 0,1 খোলা ব্যবধিতে, তাহলে এর ভিতরে হয়তো অনেক মান পাওয়া, এর ভিতরে হয়তো যেই ম্যাক্সিমাটা থাকবে সেটা হয়তো 0.99999 এরকম থাকবে। আবার যে লঘুমানটা থাকবে সেটা হয়তো 0.0000001 থাকবে। তো এখন দেখা যাচ্ছে আমরা কিন্তু কখনোই ওই এক্সট্রিমাগুলো রিচ করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু হয়তো হতে পারে আমাদের ইউজ করতে পারি খোলা ব্যবধি, কিন্তু আমাদের যদি আমি এটাকে লিখি যে 0,1 ক্লোজ ইন্টারভ্যাল, তাহলে কিন্তু দেখো আমি কিন্তু ইজিলি লিখতে পারছি যে আমাদের 0 হলো আমাদের লোকাল, 0 কিন্তু আমাদের হলো কি, 0 কিন্তু আমাদের মিনিমা এবং 1 হলো আমাদের ম্যাক্সিমা। আচ্ছা, তো এরপর আসি কেন আমাদের ফাংশনটিকে কন্টিনিউয়াস হতে হবে। তো এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। ফর এক্সাম্পল, একটি ফাংশন যদি এরকম হয় এবং আবার মনে করি এটা এরকম হলো, তো আমি যদি এখন এটাকে লিখি এ, এটাকে যদি আমি লিখি বি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি না আমাদের যেই মিনিমাটা কোথায় হবে বা ম্যাক্সিমাটা কোথায় হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো এই জন্য আমাদের কিন্তু ফাংশনটাকে অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। তো এরপর আমরা একটা উদাহরণের মাধ্যমে সলভ করব। আচ্ছা, তো ফর এক্সাম্পল, আমি যদি লিখি এক্স স্কোয়ার এর লঘুমান ও গুরুমান নির্ণয় করো যদি -2,2 তে অবিচ্ছিন্ন হয়। আচ্ছা, তো এক্স স্কয়ার যেহেতু আমাদের একটি বহুপদী, তাহলে আমাদের অবশ্যই এক্স স্কয়ার কিন্তু চলমান থাকবে। আচ্ছা, তাই যদি আমি একটা গ্রাফের মধ্যে লিখি, তো আমাদের এক্স স্কয়ারের যে গ্রাফ হবে সেটা হবে এরকম। সরি, আচ্ছা আমি একটু ভালো করে দিই। আচ্ছা, এরকম হবে। আচ্ছা, তো আমাদের যে -2 সেটা দেখা যাবে এখানে এবং যে +2 সেটা হবে আমাদের এখানে। তো
তাহলে আমাদের যে f of -2 যেটা হবে সেটা কত হবে, -2 এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4। আর আমাদের f of 2 যেটা হবে আসলে 2 এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তো এখন আমাদের মিনিমাটা কোথায় হবে সেটা দেখে নেই। তো এই জন্য আমাদের করতে হবে কি, x স্কয়ারকে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে আমি লিখব যে f prime of x, তো x স্কয়ারকে আমি ডিফারেন্সিয়েট করলে পাবো 2x। তো এখন আমি লিখব যে 2x সমান 0, সুতরাং x is equal to 1, সরি x is equal to 0। আচ্ছা, তো এখন যদি আমি f of 0 বসাই তাহলে আমার এটার মান হবে কত, আমার এটার মান হবে 0। তাহলে আমাদের মিনিমা হবে, মিনিমা is equal to 0, ম্যাক্সিমা 2। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পলে আসি। যদি আমি বলি যে এটা হলো আমি দিলাম 2, এটাকে আমি দিলাম 3। এখন আমি লিখলাম যে f of 2 হবে আমার 2 স্কয়ার, 2 স্কয়ার, তো আমার এটা হবে 4। f of 3 হবে আমার 3 এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9। তো এখন আমাদের যেই মিনিমাম ম্যাক্সিমা সেটা আমরা দেখি কোথায় হবে। তো আমার যে 2 যেটা হবে সেটা হবে অনেকটা এখানে, এবং 3 যেটা হবে আমার এখানে আছে। তো এই ক্ষেত্রে দেখো আমরা যে ডিফারেন্সিয়েট করলে যে মিনিমাটা পাবো সেটা হবে কি 0, তাই না? আচ্ছা, তো 0 কিন্তু আমাদের এই ব্যবধির মধ্যে নাই। এই জন্য আমার যে মিনিমা হবে সেটা হবে কত, সেটা হবে আমার 4, এবং ম্যাক্সিমা যেটা সেটা হবে আমার 9। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।